ফরিদপুরে পিতার লালসা শিকার হয়ে কন্যা সন্তানের জন্ম দিয়েছে এক কিশোরী। এমনই একটি ঘটনা ঘটেছে জেলা সদরের মাচার ইউনিয়নের খলিলপুর গুচ্ছ গ্রামে। এই ঘটনাটি জানাজানি হলে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয়রা। তারা গত রোববার ফরিদপুর শহরে এসে পুলিশ সুপার ইউনো বরাবর একটি অভিযোগ দায়ের করেন। দর্শক, আপনাদের আরো জানিয়ে রাখি যে এই অভিযুক্ত পিতা গত 1 বছর যাবৎ ওই মেয়েটিকে বিভিন্ন সময় জোরপূর্বকভাবে ধর্ষণ করে এক পর্যায়ে ওই কিশোরী গর্ভবতী হয়ে পরে গত 15ই মে প্রাইভেট ক্লিনিকে ওই কিশোরী একটি কন্যা সন্তানের জন্ম দেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে। এই ঘটনার পর সোমবার ফরিদপুর কোতোয়ালি থানায় ওই অভিযুক্ত পিতাকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন ওই কিশোরীর মা। এই ঘটনার 24 ঘন্টার মধ্যে এই অভিযুক্ত পিতা নাসির শেখকে গ্রেপ্তার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। দর্শক, এই ঘটনার পর এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে। আমরা তাদের কাছে জানার চেষ্টা করব আসলে সেখানে কি ঘটেছিল এবং কি হয়েছিল, ওই কিশোরী কার দ্বারা ধর্ষণের শিকার হয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব এলাকাবাসীর মুখ থেকে। আমাদের ফরিদপুর সদরে মাছচর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডে আমরা গুচ্ছ গ্রামে আমাদের বাসা। সেই জায়গা মনে করেন যে আমরা বসবাস করতেছি, কিন্তু এর ভিতরে একটা অবিহত মেয়ের ঘরে একটা সন্তান জন্ম হয়েছে। কিন্তু ওই জায়গা আমরা বউ পোলাপান নিয়ে কিভাবে আমরা বসবাস করবো, এরকম ধরনের কাজ কাম হইলি। কিন্তু আমরা এটার বিচার চাই। এখন মনে আর ওই তো বাপ আছেই, বাপে বলে অকাম কোডটা করছে, তাই আমরা তার বিচার চাই, শাস্তি চাই, যাতে এরকম বাপ আর এই দেশে জন্ম না হয়। কৃষি নিয়ে মেয়ের সাথে যেরকম একটা কাজ করছে, এটা তার আমরা ফাঁসি চাই, যাতে এরকম ধরনের কাজ যাতে আর এই দেশে না হয়, কোনো বাপ যদি এরকম জন্ম না হয়। আর এই খলিলপুর, আমাদের খলিলপুর সরকার থেকে গুচ্ছ গ্রাম দিছে। এই জায়গা বহুত লোক বহুত তাফালিং করে। আমার বাসা খলিলপুর এলাকার সল হিসেবে আমি একটা কথাই বলতে চাই, এখানে আমাদের ইসলাম ধর্মে যেটা নিষিদ্ধ সেটাই এখানে করছে, এবং কি এই ঘটনা যদি আমরাও গোপন করি আমাদেরও পাপ হবে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং কি যে বাপ নিজের মেয়েকে 12 বছরের মেয়েকে ধর্ষণ করে পেটে বাচ্চা আনতে পারে, এবং কি এর সাপোর্ট যারা নেয়, আমরা এদেরও বিচার চাই এবং এর বাপেরও বিচার চাই, এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আমি আমার এলাকার পক্ষ থেকে আমাদের এলাকায় যাতে পরিবর্তিত এরকম কোনো ঘটনা না ঘটে এবং কি কেউ না করতে পারে। ঘটনা আজ থেকে প্রায় 7-8 মাস ও ঘর থেকে বাইরে না। আমরা কই ঘটনা কি হয়েছে, ঠিক আছে, হঠাৎ করে একদিন এই যে তারিখটা আমার খেয়াল নাই, সঠিক নাই, যাইতেছে। আমি কই কখন যায়, কয় যা বইলো আমার বড় মেয়ের শ্বশুরের বিরাট ক্যান্সার, এইটা শুই না। তারপর গেল, যাওয়ার পর রাত্রে দিয়ে ওই যে মাতৃমঙ্গলতে আবার ওই যে ওরা ওই জায়গায় যে কথাবার্তা হয়েছে মোবাইলে, সেই কথাবার্তা আবার ওরা ও শুনছে। শোনার পর তারপর হইলো এটা বাই করা হয়েছে যে কি হয়েছে ঘটনা। পরে এক জায়গা সবাই ডাক দিয়েছে, হয়তো আমি বুঝতেছিলাম না ওই জায়গায়, আমি আবার বাজার পাহারাটা দিই, আমি রাখতে ছিলাম না। ওদের কাছে সব জবানবন্দি নিয়েছে, সবার কাছে ভিডিও, অনেকটির কাছে ভিডিও আছে। মেয়ে ডাইরেক্ট কয়ে দিয়েছে যে আমার বাপ এই কাম করছে, মেয়ের মাও কয়ে দিছে।